নদীর ওপারে আলো একটি দীর্ঘ গল্প। চাঁদপুর গ্রামের মানুষজন বলতো এই গ্রামটা যেন নদীর বুকেই জন্ম নিয়েছে। চারদিকে যতদূর চোখ যায় সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝখানে বয়ে চলা বিশাল নদী। নদীটা কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, ঠিক মানুষের মনের মতো। এই নদীর পাড়েই থাকত নীলা। নীলার বয়স তখন মাত্র ১৬, কিন্তু তার চোখে এমন এক গভীরতা ছিল যা অনেক বড়দের চোখেও দেখা যায় না। সকালের সূর্য ওঠার সময় সে নদীর দিকে তাকিয়ে থাকত, আর সন্ধ্যার সময় ঠিক একই জায়গায় বসে থাকত, চুপচাপ নীরব। গ্রামের লোকেরা বলতো মেয়েটা কেমন যেন বদলে গেছে, কারণ তারা জানত নীলার বাবাকে নদী কেড়ে নিয়েছে। ওয়াটার, বাবার স্মৃতি। নীলার বাবা রশিদ মাঝি ছিলেন গ্রামের সবচেয়ে ভালো নৌকা চালক। ঝড়, বৃষ্টি, অন্ধকার রাত কিছুই তাকে ভয় দেখাতে পারত না। ছোটবেলা থেকেই নীলাকে তিনি সঙ্গে করে নৌকায় তুলতেন। নীলা ভয় পেলে বাবা হাসতে হাসতে বলতেন, ভয় পাস না মা, নদী কাউকে মারে না, নদী শুধু মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। সেই কথা নীলার মনে গেঁথে গিয়েছিল। কিন্তু এক অমাবস্যার রাতে সব বদলে গেল। হঠাৎ ঝড় এলো, নদী রেগে উঠল, বাবার নৌকা আর ফিরে এলো না। সেদিনের পর থেকে নীলার জীবনে যেন আলো নিভে গেল। নীরব দিনগুলো। নীলা স্কুলে যাওয়া ছেড়ে দিল, বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করল। মায়ের চোখে জল দেখলেও সে কিছু বলতো না, প্রতিদিন শুধু নদীর পাড়ে বসে থাকত। মাঝে মাঝে সে ভাবত, বাবা কি সত্যিই নদীর ওপারে কোথাও আছে? রাতে স্বপ্নে সে বাবাকে দেখে, নৌকার ওপর দাঁড়িয়ে হাসছেন, কিন্তু ডাক দিলেই তিনি মিলিয়ে যান। অদ্ভুত আলো। এক সন্ধ্যায় আকাশটা ছিল অদ্ভুত রকম শান্ত। নদীর পানিতে চাঁদের আলো পড়ে ঝিলমিল করছিল। নীলা পাড়ে বসে পাথর ছুটছিল। হঠাৎ তার চোখে পড়ল নদীর মাঝখানে একটা আলো, ছোট কাপা কাপা আলো, ধীরে ধীরে ভেসে আসছে। নীলার বুক ধক করে উঠল। ভয় আর কৌতূহল একসাথে তাকে স্থির করে রাখল। আলোটা কাছে এলে সে দেখল একটা কাগজের নৌকা, ভেতরে জ্বলছে ছোট একটা মোমবাতি। নৌকাটা এসে ঠিক তার পায়ের সামনে থামল। হাত কাঁপতে কাঁপতে নীলা নৌকাটা তুলল। ভেতরে ভাঁজ করা একটা কাগজ খুলে সে পড়ল, নীলা, নদীকে ভয় পেও না, নদীর ওপারেও আলো আছে। নীলার চোখে পানি চলে এলো। এই নাম কেউ জানে না, শুধু বাবা ডাকতেন এভাবে। পরিবর্তনের শুরু। সেই রাতের পর থেকে নীলার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সে আবার স্কুলে যেতে শুরু করল, বই খুলে পড়তে বসত, খাতার পাতায় আঁকত নদী। কিন্তু এবার নদীর ওপারে সূর্য, গাছ, মানুষ। মা একদিন অবাক হয়ে দেখলেন নীলা হাসছে। নীলা নিজেও বুঝতে পারছিল না কেন, কিন্তু তার বুকের ভেতরের ভারটা যেন হালকা হয়ে যাচ্ছে। সত্যের মুখোমুখি। একদিন গ্রামের এক বৃদ্ধ মাঝি নীলাকে ডাকলেন। তিনি বললেন, মা, অনেক বছর আগে আমিও একবার নদীতে হারিয়ে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু নদী আমাকে নতুন জীবন দিয়েছিল। নীলা সেদিন বুঝল বাবা হয়তো আর ফিরবেন না, কিন্তু তিনি তাকে ভয় নয়, সাহস দিয়ে গেছেন। শেষ আলো। 1 বছর পর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নীলা নিজেই একটি কাগজের নৌকা বানালো, ভেতরে মোমবাতি জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিল। সে ফিসফিস করে বলল, বাবা, আমি আর ভয় পাই না। নদীর ঢেউ নৌকাটাকে নিয়ে গেল দূরে দূরে, ঠিক যেমন কষ্ট ধীরে ধীরে মানুষকে ছেড়ে যায়। নীলা জানত নদীর ওপারে আলো আছে, আর সেই আলো এখন তার নিজের ভেতরেই জ্বলছে।